করতে আদেশ করো। অদরিবুহুম আলাইহা ওহুম আবনাউ 10 সিনিন। এবার ওই বাচ্চাগুলো যখন 8, 9, 10 বছরে পড়ে, নামাজ না পড়লে ওদেরকে তোমরা মারো। এই আদেশটা হাফেজ সাহেবের নয়, আব্দুল কাইয়ুমের নয়, এই নির্দেশটা হলো আল্লাহর। আর আল্লাহ পাক এই নির্দেশ প্রকাশ করিয়েছেন রসুলকে দিয়ে। তাহলে খোদ আল্লাহ এবং রসুল চাইছেন যে আমাদের 10 বছরের ছেলে মেয়েগুলি নামাজি হোক। 7 বছরে মুখে বলতে বলেছেন, আর 10 বছরে পা রাখলে নামাজ না পড়লে মারতে বলেছেন। 10 বছরের ছেলেটা আব্বার মারির ভয়ে, মায়ের ধমকানির ভয়ে যদি সে নামাজ পড়তে অভ্যস্ত হয়, তার পাপ লেখার সময় এখনো হয়নি। ওই ছেলেটার পাপ লেখার সময় হলো 15 বছর বয়সে। এখন একটা বাচ্চা যদি 10, 11, 12, 13, 14 এই 5 বছর যদি বাপের কাছে ধমকানি খায়, কখনো মার খায়, মায়ের কাছে যদি সে ভাত না পায়, তাহলে স্বাভাবিকভাবে ওই ছেলে মেয়েটি নামাজি হয়ে যেতে বাধ্য হবে। এখন মনে করুন 15 বছরের একটা ছেলে মেয়ে স্কুলে পড়লে ক্লাস 9-এ পড়বে, তো সে যদি পরিবারের চাপে নামাজি হয়, স্কুলে গেলে তার জোহরের নামাজটা কাজা হবে, সেখানে নামাজ পড়ার মতো পরিবেশ পাবে না। আপনি দেখে নেবেন ওই বাচ্চাটি বাড়ি এসে মায়ের কাছে ভাত চাইবার আগে ও উজু করে ওর কাজা নামাজটাও আগে পড়ে নেবে, তারপরে মায়ের কাছে ভাত মাংবে। কিন্তু তার এই অভ্যাসটা হওয়া দরকার। আর এই অভ্যাসটার প্রিয় নবী বলেছেন 7, 8, 9 এই 7 বছর পর্যন্ত মুখে বলো, আর 8, 9, 10 মুখে বলতে থাকো, 10-এ পড়লে মারো। 10 থেকে 14 পর্যন্ত ওর গোনা নাই, নামাজ না পড়লেও মাপ আছে। কিন্তু 15 বছরে যে নামাজ না পড়লে তাকে তো এখন জাহান্নামে ভুগতে হবে। তো আমার বাচ্চাটাকে যদি জাহান্নাম থেকে আমায় বাঁচাতে হয়, তাহলে আগে থেকেই তার প্রসেসিং, তার পদ্ধতি আমাকে চালিয়ে যেতে হবে। ভাই, আমার বাচ্চাটা লেখাপড়া শিখবে না, অথচ আমি সরকারের কাছে চাকরির দাবি করব, এটা যেমন পাগলামি। আমার বাচ্চাটা নামাজ শিখবে না আর 15 বছর বয়সে গিয়ে দুম করে নামাজি হয়ে জান্নাত নেবে, এটাও সম্ভব না। বাবা, এই জন্যই নবী বলেছেন তোমরা 7, 8, 9 3 বছর মুখে বলো, আর 10 থেকে 14 পর্যন্ত প্রয়োজনে মারো। নবীর বক্তব্যের অর্থ হলো 15 পড়ার আগেই যেন সে 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। বিশ্বাস করুন ভাই, রাসূলুল্লাহর শেখানো এই ফর্মুলা আমাদের সমাজ ব্যবস্থায় আদৌ মান্যতা দেয়া হয় না, আদৌ মানা হয় না। সুতরাং আমাদের ঘরের ছেলে মেয়েগুলি তারা 15 বছর বয়সে স্বাধীন হয়ে যায়, আড্ডাই আর কি, রং তামাশা আর মোবাইলের যুগে সময় কাটাবার জন্য মোবাইল যথেষ্ট। আর এই সঙ্গে ছেলে মেয়েদের প্রেম বিনিময় এগুলোই চলছে বেশি। ওরা যে নামাজি হবে এ ব্যাপারে আব্বা মা হিসাবে পরিবারের প্রচেষ্টা খুব কম পরিবারে আছে, অধিকাংশ পরিবারে প্রচেষ্টা নেই। ভুল বললাম বাবা? এবার ফিরে আসুন, এখন মনে ভাবুন ওই 15 বছরের বাচ্চাটাকে যদি নামাজ পড়ানোর অভ্যস্ত বানাতে হয়, ভাই ওই বাচ্চাটাকে 6-7 বছর বয়সে মুক্তবে দেওয়া লাগবে। এটা একটা পদ্ধতি। কেন?
ভাই মক্তবে যখন দেবেন বাচ্চাটাকে, স্বাভাবিকভাবে ও কোরআন পড়বে, মানে ও উজু করা শিখবে, ও পেশাব করে পানি নেওয়া শিখবে, এবং নামাজের ভিতরে যে কেরাতটাকে তার পড়া ফরজ, ওই মক্তবের দৌলতে ওই পরিমাণ কোরআন শরীফ টুকু সে শিখে যাবে। আর আমি তাকে মক্তবে দেবো না, সে উজু জানবে না, গোসল জানবে না, সে উজুকে কিসে নষ্ট হয় শিখবে না, সে নামাজের বাইরের শর্ত কটা জানবে না, নামাজের ভিতরের ফরজ কটা জানবে না, সে নামাজ কিসে নষ্ট হয় শিখবে না, তাহলে ও নামাজ কেমনে পড়বে? ও তো পড়ে স্কুলে, হয় কেজি স্কুলে অথবা প্রাইমারি স্কুলে অথবা হাই স্কুলে, এই তো তার বাংলা লাইনে পড়ার বাস্তব রিপোর্ট। তাহলে আমি ওকে নামাজি বানানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, ওকে জান্নাতে ঢুকতে দেওয়ার জন্য আমি বাপ হিসাবে তার কি ব্যবস্থা নিলাম? রাগ করছেন আমার কথায়? আমরা তো ধার্মিক, আমরা তো নামাজি মুসল্লি আল্লাহওয়ালা হচ্ছি বা হয়েছি, তা আমাদের বাচ্চাগুলোর কথা ভাববে কে? কে ভাববে এদের কথা? এরা তো আমার। এর পরের কথা বলছি ভাই, আমি আমার তিক্ত অভিজ্ঞতা বলছি। প্রচুর মাদ্রাসা এরকম কোরআনিয়া মক্তব আমাদের দায়িত্বে তো চলে, সেই অভিজ্ঞতায় বলছি ভাই। আমরা মক্তবগুলো, মাদ্রাসাগুলো সার্ভে করে দেখেছি, সেখানে যদি কথার কথা 10টা বাচ্চা পড়ে, তার 9টা মেয়ে আর একটা ছেলে। 50 জন পড়লি 5টা ছেলে, 45টা মেয়ে, কম বেশি হতেই পারে। এই মানসিকতাটা আমাদের কেন? এর অভ্যন্তরীণ রহস্য প্রায় গার্জিয়ানদের মানসিকতা মেয়েদেরকে একটু কোরআন পড়ানোর জন্য, ছেলেদের ব্যাপারে অধিকাংশ বাপেরা উদাস। ওর প্রাইভেট পড়ার তদারকি করে, যেহেতু ভালো পয়সা প্রাইভেট মাস্টারের বেতন দিতে হয়, অতএব টিউশন কামাই করলে সেখানে বাপ মায়ের তদারকি আছে। কিন্তু মক্তবে বাচ্চাটাকে পড়াতে হবে, এ ব্যাপারে গার্জিয়ানদের চেতনা খুবই কম। মেয়েগুলোকে পড়াতে দেয়, কিছু বলার নেই ভাই, আমি সোজা সাপটা কথা বলছি। এখনো পর্যন্ত মুসলিম ভাইদের এই মনের ভিতরে প্রকৃত দ্বীনি ইমানি মহাব্বত আসেনি। যদি আসতো, তাহলে যে লোকটা তার মেয়েটাকে কোরআন পড়তে দিচ্ছে, ওই লোকটা তার ছেলেটাকেও কোরআন পড়তে দিত। কারণ মেয়েটাকেও নামাজ পড়তে হবে, ছেলেটাকেও নামাজ পড়তে হবে। মেয়েটারও সওয়াবের দরকার, ছেলেটারও সওয়াবের দরকার। মেয়েটাকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে, ছেলেটাকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। ফলে 7 বছরের মেয়েটাকে যদি মক্তবে পড়তে দিই, 7 বছরের ছেলেটাকেও মক্তবে দেওয়া দরকার। অনেক পরিবারে, আমি বাস্তব বলছি, মাধ্যমিক পর্যন্ত মেয়েদেরকে মক্তবে দিতেও চায় না। মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, এখন রেজাল্ট আউট হতে 2 মাস 3 মাস সময় লাগবে। ওই ফাঁকে একটা হুজুর ধরে যাহে করে কোরআনটা পড়ায়, কেউ উচ্চ মাধ্যমিকের পরে পড়তে দেয়। এর একান্ত কারণ মেয়েগুলোকে বিয়ে দিতে আটকে না যায়। এটাই বাস্তব ঘটনা। হায় হায়, আমরা মুসলমান, অদৃশ্যের বিশ্বাসী। আমরা বিশ্বাস করি কবরে আযাব হতে পারে, আমরা বিশ্বাস করি হাসরের কঠিন দিনে সূর্যের তাপের নিচে দাঁড়াতে হবে, আমরা বিশ্বাস করি জাহান্নামের উপরের পোলটাকে পার হতে হবে, হতে না পারলে জাহান্নামে গ্রেফতার হতে হবে। বিশ্বাসটা আমরা করি।
তাহলে আমার বাচ্চাটার ব্যাপারে সে এখন ছেলে মানুষ, এই সেন্স তার নেই। ও বড় হলে তার সেন্স তৈরি হবে, কিন্তু তার আগে সেই পথটাতে তাকে আমাকে তো হাঁটাতে হবে, না কি বলছেন? আর আমি যদি হাল ছেড়ে দিই একদম আড্ডাবাজ তৈরি হবে, পুরো উচ্ছৃঙ্খল তৈরি হবে। তখন ওকে আর সহজে আল্লাহর পথে ফেরানো যাবে না বাবা। সম্মানিত ভাইরা আমার, আমি অত্যন্ত স্পষ্ট ভাষায় আপনাদেরকে শোনাতে চাইছি, উপলব্ধি করুন। মক্তব যখন চলছে, প্রত্যেকটা পরিবারের ছেলে মেয়েকে অবশ্যই কোরআন শেখানো উচিত। ও যদি এই বয়সে কোরআন যদি না শেখে, ও 15 বছর বয়সে নামাজ ফরজ, ও কেমনে নামাজ আদায় করবে? ও তো ভুলভাল পড়বে, ও তো নামাজই হবে। যে পড়াটা পড়তে শিশুকালে 3 দিন সময় লাগে, ওই পড়াটা বুড়ো কালে পড়তে 30 দিনও হবে না। বিশ্বাস হয়? কত লোকে মাথা পেতে দেখছে, হুজুর একটু ফুঁতে দেন। কেন বাবা? হুজুর কোরআন শরীফ পড়তে ইচ্ছা হচ্ছে, হবে কি করে? সে হওয়ার রাস্তায় তো কালি পড়ে গেছে। মানুষের স্মৃতি শক্তি কমে যায় পাপ বেশি হলে। লোকে মনে করে বুড়ো হয়ে গেছে তাই স্মৃতি শক্তি কমে গেছে। ভাই, সূত্রটা ভুল। আসলে স্মৃতি শক্তি কমে মানুষের পাপ যখন বেশি হয়, এই ব্রেনে একটা পাতলা ঝিল্লি আছে, একদম ঝিঁঝির পাতের মতো। মানুষ যখন পাপ করে ওতে একটা কালি পড়ে। শুনতে পাচ্ছেন কথা? তো যত পাপ বাড়ে তাতে কালি তত গাঢ় হয়, ততই মানুষের স্মৃতি শক্তি কমে যায়। কিন্তু বাচ্চারা পাপ করে না, ওদের ওই ব্রেনের ঝিল্লিটা হয় স্বচ্ছ, ওতে যা দেওয়া হয় চুম্বকের মতো ধরে নেয়। সুবহানাল্লাহ। আমাদেরও আল্লাহ ওই রকম ব্রেন দিয়েছিলেন, কিন্তু যত বয়স বেড়েছে তওবা করিনি, শুধু পাপ বাড়িয়েছি। কথা বলে আমার কথা মনের সঙ্গে খাটছে? সুতরাং হুজুরির পুঁতি ব্রেন ভালো হবে না। যদি ব্রেন ভালো করতে হয়, নিজের পাপের কথা স্মরণ করে তওবা করা লাগবে। ঘন আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া লাগবে। এর বিনিময়ে আল্লাহ চাহে তো স্মৃতি শক্তি কিছু হলেও ফিরে আসবে। চলুন, আমি যে কথা আপনাকে বোঝাচ্ছিলাম, যে যদি বাচ্চাগুলোকে কোরআন পড়তে না দিই, তাহলে ওদের নামাজ আদায় হওয়ার রাস্তা নাই। আছে বাবা? জোরে বলেন। তাহলে বাচ্চাগুলোকে কোরআন পড়তে দিতে হবে। এক, মক্তবে আসার সুবাদে ও উজু শিখবে, গোসল শিখবে, পাক নাপাকি শিখবে। মক্তবে আসবার বিনিময়ে ওই বাচ্চাটি কোরআন শিখবে, দৈনিক জীবনের দোয়াগুলো শিখবে, ও নবীর সুন্নতগুলো শিখবে, নামাজের শর্ত ফরজগুলো শিখবে, নামাজ কিসে নষ্ট হয় সেগুলো শিখবে, নামাজ কিসে সুজদা ওয়াজিব হয় নামাজে ওটা শিখবে। তবে তো খানিকটা শুদ্ধভাবে নামাজটা আদায় করা যাবে। ভাই, আপনারা কতটা জানেন আমি জানি না, তবে অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের প্রচেষ্টায় আমাদের যে মডেল মাদ্রাসা চলছে, বিশ্বাস করুন তার শিক্ষা ব্যবস্থা দেখলে বুড়োগুলো চোখ দাঁড়িয়ে যাবে যে এইটা একটু বাচ্চা শিখলো কি করে। তাদের পিছনে সেই মেহনত দিতে হবে, তবে তো শিখবে। আমাদের তো আগে নিজেদের বুঝতে হবে, তবে আমি হুজুরকে চাপ সৃষ্টি করব যে আমাদের এই বাচ্চাগুলোকে শুধু ঠেংরে মুংরে কোরআন শেখালি হবে না, এদেরকে দৈনিক দোয়া শেখাতে হবে, এদেরকে দৈনিক মশলা শেখাতে হবে, এদেরকে ইসলামের প্রাইমারি স্টেজের নলেজগুলো, প্রাথমিক পর্যায়ের জ্ঞানগুলো এদের শেখাতে হবে, এদের দৈনিক জীবনের সুন্নতগুলো শেখাতে হবে। তবে তো হুজুর চাপ খেয়ে পড়াবে। যারা কমিটি তারাই খোঁজ রাখে না।
তা হুজুরি চাপ দেবে কি থাকবে, হুজুর ছেলে পেলে পড়াচ্ছে খুব। কি বলছি বুঝতে পারছেন? আজকের যে আমাদের মডেল মাদ্রাসাগুলো চলছে, আমি জোর গলায় বলছি, সেই বাচ্চাগুলো তাদের শিক্ষাগত যোগ্যতা 4 পর্যন্ত যা হবে, 40 বছরের বুড়ো নামাজির সে জ্ঞান নেই। জি, যদিও আমার দেশের কিছু হিংসুটে মোল্লা মৌলবী এই মডেল মাদ্রাসার বিরোধিতা করে, আসলে তারা কিছু করে না, আর এরা করলে তাদের সহ্য হয় না। জি প্রিয় ভাই আমার, সুতরাং আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ যে বাচ্চাগুলোকে মক্তবে দিন এবং তাদের পূর্ণ তদারকি রাখুন। প্রিয় ভাইরা আমার, এর পরের একটি হাদিস বলছি শুনুন। আল্লাহ পাকের নবী বলেছেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসানু মিন দাউইশ শামস। আল্লাহ পাকের নবী বলেন, ওগো দুনিয়ার ইমানদার মুসলমান, তোমরা মনে রাখো, যে লোকটা, যে ছেলেটা, যে মেয়েটা কোরআন শরীফ পড়ে, ধরুন আমাদের বাচ্চারা কোরআন পড়ে, ও ভাইরা আমার, শুধু কোরআন পড়লে হবে না। মনে রাখুন, নতুন একটা কথা বলছি আজকের আলোচনায়, সেটি হলো কোরআন পৃথিবীতে এসেছে একদিকে পড়ার জন্য, আর একদিকে কোরআন এসেছে কোরআনের উপরে আমরা আমল করব। তাই কোরআনকে আল্লাহ পাঠাননি এই জন্য যে আমরা শুধু পড়ে দায়িত্ব সারব, বরং কোরআনটাকে পড়াও লাগবে, কোরআনের ভিতরের বিষয়বস্তু আমল করা লাগবে। আমরা যেমন অনেক মাশাআল্লাহ মজলিসে আমলওয়ালা মানুষ রয়েছেন, দাড়ি বেদাড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাথায় টুপি পরে, অনেকের দাড়ি আছে, আবার আমরা সদকা দেই, ফিতরা দেই, কোরবানি দেই, রোজা রাখি, টাকাওয়ালারা যাকাত আদায় করি, এ সবগুলো কোরআনের আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, অনেক ভাই আছেন যারা সুদ খান না, গান শোনেন না, মিথ্যা কথা বলেন না, জুয়া খেলেন না, পরের মাল ফাঁকি মারেন না। জি ভাই, এই যে কাজগুলো করি না আমরা, এগুলোও সেই কোরআনের আমল। জোরে বলে, আর একটু মন খুলে বলে। এখন ধরে নেন একটা লোক কোরআন পড়তে পারে না, কিন্তু অজনসিহত শুনে শুনে কোরআনের বিষয়গুলো যেগুলো করণীয় সেগুলো করে, আর যেগুলো বর্জনীয় সেগুলো বাদ দেয়। বিশ্বাস করুন, এই লোকটার ঈমান নিয়ে মরার আশা করা যায়, এবং এই লোকটা কোরআন না পড়লেও জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ বলে। তাহলে মূলটা হলো কোরআনের উপরে আমল করা, আর নামাজ আদায়ের জন্য পরিমাণ মতো কোরআনটাকে শেখা। আপনি গোটা কোরআন পড়তে পারেন না, ওই কোন রকমে 10টা সূরা আপনি সহি শুদ্ধ পড়া শিখে নিয়েছেন নামাজটা আদায়ের জন্য, আলহামদুলিল্লাহ, ওতেই আপনার পড়ার হক আদায় হবে, আমলের হক আদায় হবে। সুবহানাল্লাহ বলে। একজন সাহাবী নবীর কাছে অভিযোগ করছে আর এক সাহাবীর এগনেস্টে, বলছে, হুজুর, ইনি প্রত্যেকটা ক্ষেত্রে নামাজে এবং নামাজের বাইরেও সূরা ইখলাস পড়ে। সূরা ইখলাস আমরা অনেকে নামে জানি না, কিন্তু তেলাওয়াত করলে বুঝতে পারি। সহজে বলি, কুল আল্লাহ সূরা। ইখলাস নামটা অনেকে জানি না, তো সেই সাহাবী তিনি শুধু তেলাওয়াত করেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর নবী এই অভিযোগ শুনলেন, শুনে বললেন, অজাবাত। এই অজাবাত আরবি শব্দটার বাংলা অর্থ হলো সাব্যস্ত হয়ে গেছে। তো সাহাবী বললেন, মাল ওয়াজাবা ইয়া রাসূলুল্লাহ,
বললে হুজুর সাব্যস্তটা কি হলো? তো নবী বললেন ওয়াজাবাতিল জান্নাহ। ওই যে লোকটা লাগাতার সূরা ইখলাস পড়ে ওই লোকটার জন্য জান্নাত সাব্যস্ত হয়ে গেছে। একটু মহব্বত করে বলেন কেন? আল্লাহ পাকের নবী বললেন ও সাহাবী, এই সূরার ভিতরে রয়েছে তাওহীদের মৌলিক কথা। সূরার মধ্যে উল্লেখিত রয়েছে আল্লাহু আহাদ, আল্লাহ এক। দ্বিতীয় রয়েছে আল্লাহুস সামাদ, আল্লাহ অভাবহীন। তৃতীয় রয়েছে লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেননি। চতুর্থ রয়েছে ওয়ালাম ইউলাদ, আল্লাহ কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য কেউ নেই। সুবহানাল্লাহ বলে। এই সূরাটার ভিতরে 5টা কথা আছে। আল্লাহ এক, আল্লাহর অভাব নেই, আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহ কারো থেকে জন্ম নেননি, আল্লাহর তুল্য কেউ নেই। নবী বললেন এই সূরা তেলাওয়াতের ভিতর দিয়ে ওই লোকটি যেহেতু আল্লাহ পাকের একত্ববাদের স্বীকৃতি এবং আল্লাহ পাকের গুণাবলীর স্বীকৃতি দিয়েছে, এর বিনিময়ে লোকটা আল্লাহর জান্নাতের হকদার হয়ে গেছে। আমি কেন বললাম এ কথা এবার বলি। আপনারা কোরআন শরীফের ভিতরে পড়তে পারেন না, কিন্তু 2-10টা সূরা নামাজটাকে পড়ার জন্য শিখেছেন। আমি আপনাকে অনুরোধ করব প্রতিদিন ফজরের নামাজ পড়ে ওই যে 10টা সূরা দিয়ে আপনি নামাজ পড়েন ওই 10টা সূরাই আপনি প্রত্যেকদিন তেলাওয়াত করুন। আপনার কোরআন পড়ার হক আদায় হয়ে যাবে। আপনি যদি মনে করেন সকালে সময় কম, মাগরিবের পরে পড়ুন। যদি মনে করেন মাগরিবের পরে বাজার ঘাটের কাজ আছে, আপনি এশার নামাজের পরে, তো অধিকাংশ মানুষের খাওয়ার শোয়া কাজ আর কাজ নাই, তো আমি এশার নামাজ পড়ে ওই 10টা সূরা আমি যেমন পারি পড়ে শুভ আল্লাহকে বলবো, আল্লাহ গোটা কোরআন তেলাওয়াতের যোগ্যতা আমার নাই, যতটুকু তুমি দিয়েছো আল্লাহ আমি ওই কটা সূরা তেলাওয়াত করে তোমার কোরআন পড়ার হক আদায় করছি। ভাই, তাহলে আপনি যত সাধারণ মানুষ হন আপনার পক্ষেও কোরআন তেলাওয়াত বন্ধ যাবে না। কিন্তু খোঁজ নেন বাবা, এই কাজটা কেউ করে বলে আমার মনে হয় না। শুধুই ভাবে আমি পড়তে পারি না, শুধুই ভাবে আমি পড়তে পারি না। এই কথা বলেন না, ঠিক বলছি না ভুল বলছি? আরে বাবা, তুমি পড়তে পারো না ভিতরে আমি ধরে নিলাম, কিন্তু তুমি যখন নামাজ পড়ো রে বাবা, তাহলে তুমি তো 2-4টে সূরা ব্যবহার করো নামাজে, নাকি? নামাজ কি দিয়ে পড়া হয়? আপনারা কি দিয়ে পড়েন? সূরা দিয়ে। তাহলে মনে রাখবে, যদি কেউ মনে করে আমি সূরা জানি না সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়ি, তাহলে বলো নামাজের বিষ মারা যাচ্ছে, ও নামাজ একটাও হয় না। মন থাকবে কথা, সুবহানাল্লাহ দিয়ে নামাজ হয় না। জি, যদিও সুবহানাল্লাহ শব্দটি কোরআনের শব্দ, কিন্তু ওইটুকু 3 আয়াত পরিমাণ নয়। 3 আয়াতের সর্বশেষ পরিমাণ হলো 30টি অক্ষর অন্তত হওয়া লাগবে। তো সুবহানাল্লাহর মধ্যে টোটালে রয়েছে 10টা অক্ষর। কি বুঝলেন? এখন যদি কেউ বলে যে তুমি কোরআন না জানো তো সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়ো, তা আমি তার কথা যুক্তিতে ধরে নিলাম যে ওই লোকটা বলেছে যাতে এই নামাজি লোকটা নামাজটা পড়তে অভ্যাসটা করে, তাই বলে সারা জীবন সুবহানাল্লাহ। তুমি সুবহানাল্লাহ বলে বলে নামাজের অভ্যাসটা করো বাবা, আর এর মাঝখানে তুমি নামাজের কেরাতগুলো একটু শিখে ফেলো। শিখে ফেলে সুবহানাল্লাহ বাদ দিয়ে এইবারে কোরআনের কেরাত দিয়ে নামাজ পড়ো। আমি জানি না বাবু, তবে আমার মন যেন বলছে
যে অনেক নামাজি আছে সূরা কালাম পড়তে জানে না, শুধু উঠবোস করে। রাগ করলেও কিছু করার নেই, পরীক্ষা নিলে প্রমাণ হবে। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে যারা ওয়াজ শুনে শুনে নামাজি, রোজাদার, যাকাত দাতা, হজকারী, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জিকিরকারী, তাসবিহ পড়নেওয়ালা, সাদকা দেওয়া, ফিতরা দেওয়া, কুরবানি দেওয়ার আমল করছেন, আলহামদুলিল্লাহ, তারা তো আমলের প্রতি আকৃষ্ট হয়েছেন, কিন্তু কোরআন পড়ার হকটা যাতে নষ্ট না হয় তারই জন্য তাদেরকে বলেছি যে আপনারা যতটুকু যে কটা সূরা জানেন ওই কটা সূরা প্রতিদিনে একবার করে তেলাওয়াত করুন, আপনি যথারীতি কোরআন তেলাওয়াতের সওয়াব পেয়ে যাবেন। এর থেকেও আরেকটা সহজ রাস্তা বলি, একদম সহজ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম এইটা পড়তে পারেন না কে? কথা বলছেন না কেন? আরে ভাই ভাই বসছি, গল্প করেন, ব্রেনে ধরবে কথা। এই যে লোকগুলো আছে, বিসমিল্লাহির রহমানির রহিম এটা সবাই পড়তে পারে না? পারি না? পারি। আপনাকে একটা কথা শিখিয়ে দিই ভাই, কোরআন শরীফে আছে 114টা সূরা, তো 113টা সূরায় গোড়ায় বিসমিল্লাহ লেখা আছে। একটা শর্ত, সে তাফসীর বলবো না, আপনাদের যতটুকু উপকার হয় ততটুকু বলছি। 114টা সূরার 113টা সূরার গোড়ায় বিসমিল্লাহ লেখা আছে, তাহলে একটা কম। আর কোরআন শরীফে আরেকটি সূরা রয়েছে, সূরাটির নাম হলো সূরা নামল। ওই সূরাতে গোড়ায় এক জায়গায় আছে, মাঝখানে আর এক জায়গায় বিসমিল্লাহ আছে। সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন দিন, তাহলে টোটাল কোরআনে বিসমিল্লাহ ক জায়গায় হলো? যাক, সময় নষ্ট করে লাভ নেই। এই সূরার গোড়ায় গোড়ায় হয়েছে 113টা, আর একটা সূরায় ডবল, তার মানে সেই হলো 114টা। মাথায় ধরেছ তো নাকি? এবার শুনুন, এই যে সূরার গোড়ায় যে বিসমিল্লাহ লেখা আছে, পৃথিবীর বড় বড় আলেমরা এটার ব্যাপারে একমত যে এই বিসমিল্লাহ গুলো ওই সূরার অংশ নয়। মাথায় থাকবে কথা। ওই সূরার অংশ যদি হতো তাহলে আমাদের ইমাম সাহেব নামাজে কেরাত পড়তো বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরকম পড়ে কথা বলে পড়ে এরকম না। ইমাম তাহরিমা বাঁধার পরে সানা পড়ে, তারপরে আউযু বিল্লাহ পড়তে হয়, তারপরে বিসমিল্লাহ পড়তে হয় মনে মনে। আর জোরের কেরাতে এইবার শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে বিসমিল্লাহ যেটা পড়ে ওটা মনে মনে, যদি কেরাত হতো তাহলে ওটাকেও জোরে পড়া লাগতো। আমি কি বোঝাচ্ছি আপনাকে? আমি আপনাকে বোঝাচ্ছি সূরার গোড়াগুলো এই বিসমিল্লাহটা এটা ওই সূরার অংশ নয়। বাস এই সার কথাটা মাথায় রাখুন, ওই সূরার অংশ নয়। ফের এই কথাটা মনে রাখুন যে কোরআন শরীফে সূরা নামালের ভিতরে যে বিসমিল্লাহটা রয়েছে ওটা অবশ্যই কোরআন শরীফের অংশ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে, ওর ব্যাকগ্রাউন্ডটা একটু শিখে রাখুন ভাই। হযরত নবী সুলাইমান আলাইহিস সালামে কথা শুনতো মানুষ, জিন, পশু পাখি। সুবহানাল্লাহ। আজকের দেশের নেতারা যারা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, যে দলেরই হোক, তার দলের লোক তার প্রধানমন্ত্রীর কথা নেয় না। যে দলেরই মুখ্যমন্ত্রী হোক, সেই মুখ্যমন্ত্রীর কথা তার দলের লোকেরা সব জায়গায় নেয় না। নিলে এক দলে গোষ্ঠী দ্বন্দ্ব হতো না। এই কি বলেছি বুঝতে পেরেছেন? এক দলে গোষ্ঠী দ্বন্দ্ব হতো না, নেয় না বলি হয়।
কিন্তু নবী সুলাইমান এমন বাদশাহিত্ব করতেন যে মানুষ তো দূরের কথা, জেনেরা, পশুরা, পাখিরা তার বাদশাহিত্ব মেনে চলত। এমনকি হাওয়া, বাতাস গো, এই বাতাস নবী সুলাইমানের কথা শুনতো। তো একদিন সুলাইমান আলাইহিস সালাম তার দরবার বসিয়েছেন, আর বসে বলছেন, মালি লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়ব। তার কথাটির অর্থ হলো যে আমার কি হলো, আমি সেই হুদহুদ পাখিটাকে দেখতে পাচ্ছি না, সে কি এসেছে আমি দেখতে পাচ্ছি না, নাকি মূলত আসেনি, কোনটা? বলেই আবার নবী সুলাইমান একলা একলা বললেন, সে যখনই আসবে লাউআযিবান্নাহু আযাবান শাদীদা, আমি তাকে কঠিন শাস্তি দেব, আও লাআযবাহান্না, অথবা তারে জবাই করব, আও লায়াতিয়ান্নী বিসুলতানিন মুবিন, অথবা তাকে উপযুক্ত কারণ দর্শাতে হবে আমার রাজ দরবার বসেছে অথচ সেখানেও নেই। কথা ক্লিয়ার হয়েছে বাবা? এই কথা বোঝা গেছে? তিন রকমের কথা বলল। ফামাকাসা গায়রা বাই, অল্পক্ষণের মধ্যেই পাখিটা এসে হাজির। তো সুলাইমানের প্রতিশ্রুতি কি? হয় ওরে মারবে, না হলে জবাই করবে, না হলে উপযুক্ত কারণ দেখাতে হবে। তো পাখিটা বলল, আমাকে মারবেন না, আমি অনুপস্থিত থাকার উপযুক্ত কারণ বলছি। কি কারণ বলো? বললে, আমি আপনার কাছে নিয়ে এসেছি একটা নিশ্চিত খবর। কোথাকার? বলল, সাবা প্রদেশের একটা খবর নিশ্চিত। অচিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। বললেন, সাবা প্রদেশের একটা খবর নিয়ে এসেছি, ওই প্রদেশটাতে রাজত্ব করছে একজন রানী, সম্রাজ্ঞী বিলকিস তার নাম। তিনি ওই প্রদেশের একজন মহিলা নেত্রী, তিনি ওখানকার রাজত্ব করছেন। বললে, তাই তো ভালো। আর কি? আর বললেন, মারাত্মক কথা যেটা, ওই রানী বিলকিস তার প্রজাদেরকে সূর্যের পুজো করাচ্ছে। কার পুজো? সূর্যের। ভাই, সূর্যের পুজো করা ঈমানের কাজ না শিরকের কাজ? সম্মানিত ভাইরা আমার, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম যখন একথা শুনলেন, তিনি রেগে আগুন হয়ে গেলেন। যখন চলছে বিশ্বের মাটিতে আমার বাদশাহিত্ব, আর সেই পিরিয়ডে কেউ সূর্যের পূজা করবে, এটি তো কখনো আমি মেনে নেব না। সম্মানিত ভাইরা আমার, নবী সুলাইমান একটা চিঠি লিখলেন। চিঠি লেখার সুন্নত নিয়ম হলো, যিনি চিঠি লেখেন আগে তার পরিচয়টা দিতে হয়, এটা সুন্নত নিয়ম। যদিও এখন আর চিঠি লেখালেখি যুগ শেষ হয়ে গেছে, মোবাইলে চিঠি লেখার আর দরকার পড়ে। কিন্তু চিঠি লেখার সুন্নত তরিকা হলো, আগে লেখো তোমার পরিচয়, তুমি কে। সুলাইমান লিখলেন, ইন্নাহু মিন সুলাইমান, এই চিঠি সুলাইমানের পক্ষ থেকে। চিঠি লেখার আরেকটা পদ্ধতি হলো, শুরুতে বিসমিল্লাহ লেখো। হযরত সুলাইমান লিখলেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থাৎ এই চিঠি সুলাইমানের পক্ষ থেকে লেখা শুরু করছি ওই আল্লাহর নাম নিয়ে, যিনি অসীম দয়াল, অতীব কৃপাবান। জোরে বলেন। কথা বোঝা গেছে? চিঠি একটুখানি, চিঠিতে লিখেছেন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। চিঠি শেষ।
চিঠির ভাষা কি? যে রানী বিলকিস, এই চিঠি পাওয়ার পরে তুমি আমার উপরে আক্রমণের চিন্তা করো না, বরং অনুগত হয়ে আমার কাছে চলে এসো। কথা বোঝা গেছে বাবা? চিঠি শেষ। আমার আর আলোচনা নয়, আমি ওই আলোচনা করতে বসিনি, শুধু একটা কথা শেখাবো বলে তার প্রেক্ষাপটটা আপনাদেরকে বললাম। আসলে শেখাতে চেয়েছি কোরআন শরীফের সূরা নামলের ভিতরে নবী সুলাইমানের লিখিত চিঠিতে যে বিসমিল্লাহ রয়েছে, আল্লাহ ওটাকে কোরআনের আয়াত হিসাবে কবুল করে নিয়েছেন। এবার শর্ট করে শিখে ফেলুন, বিসমিল্লাহির রহমানির রহিম এটা কোরআন শরীফের একটি আয়াত। মনে থাকবে, এটা ভুললে হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম এটা কোরআন শরীফের একটি আয়াত। আমি কয়েক মিনিট আগে বলেছি, ভুলে গেছেন না মনে আছে? আশা করি মনে থাকবে। বলেন তো, কোরআনের একটা অক্ষর পড়লে কটা নেকি? এই তো মাশাআল্লাহ মনে আছে। এবার শুনুন, এই বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে রয়েছে 19টি অক্ষর। কটা বলেছি? তাহলে একটা অক্ষর পড়লে যদি 10টা নেকি হয়, তো আমার যে ভাইয়েরা কোরআন ওই 10 পারায় 15 পারায় 20 পারায় পড়তে পারে না, সে বিসমিল্লাহটা জানে। জি, এখন ওই ভাইটা যদি একটা তাসবিহ নেয় আর সহি শুদ্ধভাবে পড়ে কোরআন পড়ার নিয়তে, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম যতবার পড়বে প্রত্যেক বারে বারে 190টা করে নেকি হবে। সুবহানাল্লাহ। খুব কষ্ট করে বললেন যেন। আপনারাই তো বলেছেন একটু আগে যে আমরা সবাই বিসমিল্লাহ জানি, আলহামদুলিল্লাহ। আমি প্রমাণ করালাম ওইটা কোরআনের আয়াত। জি, তা আমি ফজরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, এশার নামাজ পড়ে খানিকক্ষণ কোরআন শরীফ পড়ার নিয়ত করে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব। আমি আর কিচ্ছু জানি না, আর কিচ্ছু জানি না আমি। হযরত নবী ঈসা আলাইহিস সালাম, তেনাকে আল্লাহ পাওয়ার দিয়েছিলেন। তিনি মরা লোককে ডাকলে জ্যান্ত হয়ে ঠেলে উঠত। সুবহানাল্লাহ বলে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ও উহিল মাউতা বিইজনিল্লাহ, আমি আল্লাহর হুকুমে মুর্দাকে জিন্দা করি। আল্লাহু আকবার। তো নবী সুলাইমানের চোখের পাওয়ার আল্লাহ দিয়েছিলেন, মাটির নিচে আযাব হলে তিনি দেখতে পেতেন। আমরা পাই বলেন? হ্যাঁ, তাহলে ঈসা, আমি কার কথা বললাম? সুলাইমানের কথা বললাম না, ওটা মিস্টেক। নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাওয়ার দিয়েছিলেন যে তিনি মরা লোককে যে বলতেন আল্লাহর হুকুমে উঠে পড়ো, তো আল্লাহর হুকুমে উঠে পড়তো। আর মাটির নিচে আযাব হলে তিনি সেটা দেখতে পেতেন। একদিন এক কবরের পাশ দিয়ে যাচ্ছেন, আর যেতে যেয়ে দেখেন একটা কবরে কঠিন আযাব হচ্ছে। উনি দেখে চলে গেছেন। কেন? আযাব নির্ধারণ করেন তো আল্লাহ। তো আল্লাহ যখন আযাব দিচ্ছেন ওনার কিছু বলার নেই, উনি চলে গেলেন। বেশ কয়েকদিন বাদে সেই রাস্তা দিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম আবার অতিক্রম করছেন, আর করতে যেয়ে দেখছেন যে ব্যক্তিটার কবরে আযাব হচ্ছিল সেই ব্যক্তিটা সুন্দর মনোরম একটি ফুলের বাগিচায় কবরের মধ্যে শান্তির সঙ্গে বসে আছে। এবারে নবী ঈসা আলাইহিস সালামের মনের ভিতরে কৌতূহল জেগেছে, আল্লাহ ব্যাপারটা কি, রহস্য কি? ব্যক্তি তো সেই, কবরটা তো সেই, তাহলে যার কবরে আযাব হচ্ছিল আমি নিজে দেখে গেছি, আজকে তার কবরে শান্তির বাগান কেমনে হয়? উনি আল্লাহর কাছে আপিল করলেন। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন,
মহান আল্লাহ পাক হযরত নবী ঈসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ও আমার নবী ঈসা, তুমি জানো না এই লোকটা যখন ইন্তেকাল করে ওর মা স্ত্রীর গর্ভে বাচ্চা ছিল, সেই বাচ্চা বড় হয়েছে এবং সে গেছে আমার বাণী ইনজিল পড়ার জন্য। ওই জমানার আসমানি কিতাব ছিল ইনজিল। কি ছিল? প্রিয় ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, যদি ইনজিলের জায়গায় ধরি নেই কোরআন। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা তো চিরকালের জন্য প্রত্যেকটা ভালো কাজে পড়ার একটা দোয়া, চিরকালের জন্য। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত ওই একই আছে। সকল ভালো কাজের আগে বিসমিল্লাহ বলতে হবে। সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ বললেন, ঈসা রে, এই বাচ্চাটা যখন পড়তে গেছে ওই বাচ্চার ওস্তাদ তাকে পড়িয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, যার মানে হলো আল্লাহর নামে শুরু করছি, যিনি অসীম দয়াল অতীব কৃপাবান। ও আমার নবী ঈসা, যার বাচ্চা আমাকে দয়ালু বলছে, যার বাচ্চা আমাকে কৃপাবান বলছে, তার আব্বাকে আযাব দেব, এটা আমার জাতের জন্য বড় লজ্জা পেয়েছে। ওই বাচ্চা আমাকে রহমান বলছে, তার বাচ্চা আমাকে রহিম বলছে। ওই বাচ্চার রহমান রহিম বলার খাতিরে আমি আল্লাহ ওর আব্বার কবরের আযাবকে মাফ করে দিলাম। এবার বলেন বাবা, আমরা যারা মজলিসটায় বসে আছি, মজলিসটায় যারা বসে আছি বাবু, আমাদের দুটো পরিচয়। একটা হলো আমরা বাপ, আর একটা হলো আমরা ছেলে। আগে এই কথাটা মাথায় নেন, ঠিক না ভুল? ঘোর কেটে নেন। আমরা ছেলে মেয়ের দিক দিয়ে আমরা বাপ, আর আব্বা মায়ের দিক দিয়ে আমরাই ছেলে। মাথায় ধরেছে? এখন যদি আমার বাচ্চারা কোরআন শেখে, তাহলে আশা করা যায় ওই কোরআনের ওসিলায় আমরা আল্লাহ পাকের কাছে বাচ্চার তেলাওয়াতের বরকতে নাজাত পাবো। আর আমরা যদি কোরআন শিখি, আমাদের মতো ছেলেদের ওসিলায় আমাদের আব্বা মারা আল্লাহর কাছে নাজাত পাবে। সুতরাং নিজেদের বাচ্চাগুলোকেও কোরআন পড়াতে সুযোগ দিতে হবে। আর প্রতিদিন সন্ধ্যেবেলা চায়ের দোকানে আর রাজনীতির মাচায় আর টিভির পর্দায় সর্বনাশটা না করে, এই রাস্তার উপরে মসজিদ, এখানে ইমাম আছে, তা আমরা যদি ইমামকে বলি, হুজুর আমাদেরকে একটু কোরআনটা শেখাতে হবে, 6 মাস 1 বছর সময় লাগুক, কোরআনটা একটু শিখবো, আমি আল্লাহর প্রতি ভরসা করে বলতে পারি, জি মাঝবয়সী আর বুড়ো প্রত্যেকটা লোক কিছুদিন চেষ্টা করলে কোরআন শিখে ফেলবে। বিনিময়ে আমাদের মরা বাপ মা গুলো আল্লাহর কাছে সুফল পাবে, আর জ্যান্ত বাপ মা গুলোও সুফল পাবে। আল্লাহ পাকের নবী বলেছেন, ও অভিভাবকের দল, তোমরা মনে রাখো, তোমাদের বাচ্চাগুলোকে তোমরা কোরআন পড়তে দিচ্ছ। এখন বাচ্চারা কোরআন পড়ছে ধরুন 1 ঘন্টা, 1 ঘন্টা কোরআন পড়তে মক্তবে, আর ওই বাচ্চাটা 23 ঘন্টা তার পরিবারে। যে পরিবারে গান আছে, যে পরিবারে সুদ আছে, যে পরিবারে জুয়া আছে, যে পরিবারে ইসলাম বিরোধী আরো 5টা কাজ আছে, এই বাচ্চাটা 1 ঘন্টা মক্তবে আর 23 ঘন্টা বাড়ি। ওই বাচ্চা কেমনে আল্লাহর পথে দাঁড়াবে বাবা? যে পরিবারের বাচ্চা, সে পরিবারে চলছে মোবাইলে ফ্রি ফায়ার, পাবজি খেলা, মোবাইলে টিভি সিরিয়াল, মোবাইলে স্টার জলসা, মোবাইলে জি বাংলা, মোবাইলে
নগ্ন মেয়েদের ছবি, মোবাইলে চলছে ক্রিকেট, মোবাইলে চলছে ফুটবল, মোবাইলে চলছে নাচ গান, 23 ঘন্টা সেই পরিবারে। খারাপ লাগছে খুব, আমার কথা খুব খারাপ লাগছে। তাহলে ওই বাচ্চাটা কোরআনের বরকত কি করে কায়েম রাখবে? মেয়েগুলোর হাল দেখুন, তারা লিপস্টিক পরছে, তারা নেল পলিশ পরছে, তারা টিপ পরছে, তারা বব ছাটনি দিচ্ছে, তারা স্কিন টাচ একদম বডির সঙ্গে অ্যাটাচ পোশাক পরছে, তাদের কাছে বোরকা নাই, ওড়না নাই, অ্যাডাল্ট মেয়ে, তারা বাইরে বাইরে ঘুরছে। এই পরিবারের বাচ্চা কোরআন শিখে ছেলেটাও বা কেমনে জীবন গড়বে, আর মেয়েটাও বা কোরআনের মান কি করে রক্ষা করবে? কথা বলছেন না, কি করে সম্ভব? তাহলে আরেকটা ডিউটি পালন করতে হবে, তবে সম্ভব। সেটি হলো যে বাচ্চাটাকে মক্তবে পড়াবো, আর বাচ্চাটা কোরআন অনুযায়ী চলছে কিনা সে তদারকিটা আমাদের রাখতে হবে। কি সেটা? ধরুন সত্য কথা বলা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এ তো টাকার প্রশ্ন। জি, জিকির করা, তাসবিহ পড়া, কোরআন তেলাওয়াত করা, সদকা দেওয়া, ফিতরা দেওয়া, কুরবানি দেওয়া, এগুলো করণীয় তালিকা। ঠিক সাইডটা দেখবো, আমার বাচ্চাটা মিথ্যা কথা না বলে, আমার বাচ্চাটা গান না গায়, গান না শোনে, আমার বাচ্চাটা জুয়া না খেলে, আমার মেয়েটা বেপরদায় না ঘোরে, আমার মেয়েটা শরীয়ত বিরোধী সাজগোজ না করে। যদি এগুলো লক্ষ্য রাখি তাহলে কোরআনের মান বাঁচবে, কোরআনের মান বাঁচবে। তার মানে পড়াও শেখা হলো, আমলও বজায় থাকলো। কথা বোঝাতে পেরেছি? নালে বকা বেকার হবে। আমার আল্লাহর নবী বলেছেন, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি, যে বাচ্চাটা কোরআন পড়বে আর কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহ পাকের নবী বলেন তার আব্বার মায়ের মাথায় কিয়ামতের মাঠে এমন নূরের টুপি আল্লাহ পরিয়ে দেবেন, যে নূরের টুপির জ্যোতি হলো আকাশের দীপ্তিমান সূর্যের থেকেও আরো জ্যোতিষ্ক। ও ভাইরা আমার, মায়েরা আমার, যদি মনে হয় আমার বাচ্চাটার কারণে আমি কিয়ামতের মাঠে নূরের টুপি পরবো, তাহলে বাচ্চাটাকে কোরআন পড়াতে হবে এবং কোরআনের পক্ষে তাকে আমলে দাঁড় করাতে হবে। শুধু পড়লে নূরের টুপি উঠবে না, পড়ার সঙ্গে আমলটাও ঠিক আছে কিনা নজরদারিটা করতে হবে। এখন যে বাপ মার নজরদারির দায়িত্ব বাবা, সেই বাপ মা যদি নিজে ধার্মিক ধার্মিকা না হয়, তাহলে বাচ্চাদের ব্যাপারে আর কত তদারকি রাখবে বাপ? বলেন না বাবু? যার মাথা একদম কর্কেটে টিনির মতন সাদা ধবধবে, ও যদি টাক পড়ার ওষুধ বিক্রি করে, তা কেউ নিচ্ছাবে? তো এক কথাই বলবে যে ভাই তোর ওষুধে যদি টাক পড়া বন্ধ হতো তাহলে তোর টাকে চুল থাকতো। এখন অগত্যা ওরে বলতে হবে, ভাই আমার টাকের চুল উঠে গেছে বলে আমি গবেষণা করে ওষুধটা তৈরি করেছি, তোরা নে বাপ, তোদের চুল থাকবে, আমার গেছে যাক। এ বাপ তো পাওয়া মুশকিল, যে খোকা বাবা আমি নামাজ না পড়ে তো জাহান্নামে যাচ্ছি, তোরা নামাজটা পড়। খোকা বাবা আমি তাস পিটি, তোরা যেন পিটিস নে। খোকা বাবা আমি গান শুনি, তোরা যেন শুনিস নে বাপ, তোরা বলো শুনলি জাহান্নামে যাবি। মেয়েটারে বললুম, মা শোন মা, তোর মা তো ড্যাং ড্যাং করে ঘোরে, তা তুই জানো মা বেপরদায় হোস নে, বলি বলো জাহান্নামে যাবি। এ বলার বুকির পাটা বাপ মার আসবে? জানেন আমার নবী যখন প্রথম ইসলাম প্রচার করছিলেন, সর্বপ্রথম বাড়ির লোকেদের বললেন, তো তারা ঈমান আনল। আমার নবীর সাধুতা, স্বচ্ছতা, সততা কিরকমটা দেখুন। এরপরে বাইরের লোকের কাছে ঈমানের দাওয়াত নিয়ে গেলেন।
জি, কথাটি একটা মস্ত বড় ইতিহাসের কিতাবে লেখা আছে। বইটির নাম আসিরাতুল হালাবিয়া। তাতে লেখা রয়েছে রাসূল ওদেরকে যে বলতেন যে আমি তোমাদের একটা কথা বলবো, তোমাদের একটা কথা বলবো, তবে আগে বলি সেই কথাটা আমার পরিবারের লোকদেরকে বলেছি, কিন্তু তারা বলো মেনে নেয়নি। সুবহানাল্লাহ। আর টুমন খুলে বলে তারা মেনে নেই। লোক অবাক হয়ে যায় যে আমার চাচা, চাচাতো ভাই, আমার চাচিমা এরা বলো মেনে নেয়নি। তবে তোমরা যদি মেনে নাও তোমাদের ভালো হবে। লোকে ভাবতো তো অবাক লোক, অবাক লোক। লোকে নিজের দোষ গোপন করে, আর এলো নিজের দোষ নিজে প্রকাশ করছে। তাহলে লোকটার ভিতরে সততা আছে। সুবহানাল্লাহ। নিজের দোষ নিজে প্রচার করছে, তার মানে লোকটার ভিতরে স্বচ্ছতা আছে, সততা আছে, সাধুতা আছে। কি বলছো ভাই তুমি? নবী বলতেন ইয়া আইয়ুহান নাস, এ মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এই কথাটা তোমরা বলো। বললে কি হবে? হুজুর বলতেন লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা জয় লাভ করতে পারবে, তোমরা সফলতা লাভ করতে পারবে। আশা করা যায় জাহান্নাম থেকে বেঁচে তোমরা জান্নাতে যেতে পারবে। আমার পরিবারের লোকেরা যদি মেনে নিত, তারাও জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে তারা যেত। পরিবারের লোকেরা মেনে নেয়নি, তোমরা মেনে নিলে তোমাদের জান্নাতের দরজা খুলে যাবে। ভাই, আমার নবীর এই সাদা কথাতে মানুষগুলো ঘুরে গেল, ফিরে গেল, কলেমার প্রতি দীক্ষিত হলো, মুসলমানের খাতায় তাদের নাম উঠলো। এখন যদি কোনো বাপ মা মনে করে দেখ বাবা যে আমি নামাজ পড়িনি, রোজা করি না, আমি সৎ পথে চলি না, তোরা অন্তত আমার পথ ধরে নষ্ট হোস না বাবা। তোরা নামাজ কালাম পড়, তোরা কোরআন পড়, তোরা আল্লাহ আল্লাহ কর, তোরা সত্য কথা বল, সত্য পথে চল, তোদের উপকার হবে। আমার নসিবে নেই এ বললেও তো বাচ্চাগুলো অন্তত বেঁচে যেত। জি, এই যে মজলিসটায় আমি প্রায় 1.5 ঘন্টা হলো কথা বলছি, কয়েক মিনিট কম ভাই। এ পর্যন্ত দেখতে পাচ্ছি দিনদার মানুষগুলোই বসেছেন। তো এই হামসায়াতে শুধু এইরকম লোক বাস করে? নিশ্চয়ই না। কিশোর ছেলে আছে, যুবক ছেলে আছে। জি ভাই, তারা এই পাঠশালায় খুব একটা নেই, তারা অন্য কাজে আছে। তো ওয়াজ করে যে মানুষকে হেদায়েতের বাণী, জীবন গড়ার বাণী শোনাবো, তা শুনবে, তারপর তো জীবনে একটা পরিবর্তন আসবে। তো অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ওয়াজের মজলিসগুলোতে তেলা মাথায় তেল দেওয়া হয় বেশি। মানে যারা ধার্মিক তাদেরকেই ধর্মের কথা শোনানো হয়। যদি অধার্মিক গুলো 5টা 20টা 50টা শুনতো, তাহলে এই কথাগুলোর দ্বারাই তাদের উপকার ধার্মিকদের তুলনায় বেশি হতো। কিন্তু তারা তো দোকান পয়সারিতে ব্যস্ত, খাবার খাওয়ায় আর খাওয়ানোয় ব্যস্ত, তারা আড্ডায় আর গল্প গুজবে ব্যস্ত। মজলিসে আসার মতন মানসিকতা তাদের নেই। জি, পাঁচিল না থাকলে হয়তো 2-4 জন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতো, আর বসতে বললেই চলে যেত। কিছু লোক আছে ভাই, ওরে দয়া করে বসতে বলবেন ও চলে যাবে। আমি ওই জন্য বসতে বলি না, আমি দাঁড়িয়ে শুনলি তোর কপাল ভালো হয়, তাই শোন। প্রিয় ভাই, আমি আপনাকে শুরু থেকে পর্যন্ত গঠনমূলক কথা আপনাদেরকে শুনিয়েছি যে আমাদেরও বাঁচতে হবে, বাচ্চাগুলোকেও বাঁচাতে হবে। জি, তা না হলে মনে রাখুন, রাগ করবেন না বাবা, আমরা নামাজি মুসল্লি আল্লাহওয়ালা দিনদার হব, কিন্তু আমাদের পরিবারের ছেলে মেয়েদেরকে যদি ধর্মপথ না দেখাই, ওদের জন্য আমরা ধরা পড়ে যাব। বিবির জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, আব্বা মারা গেছে, ভাই বোন আমার অধীনে, এদের জন্য ধরা খেতে হবে।
কারণ কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরাও বাঁচো, তোমাদের পরিবারটাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে এই আয়াত থেকে বুঝতে পারা যায় নিজে নিজে ধর্ম করলে হবে না বাবা, নিজের ছেলে মেয়েদেরও ধর্ম করাতে হবে। আমি বলেছি মানিনি, আমার দায়িত্ব খালাস, আমি আল্লাহর কাছে ছাড় পেয়ে যাব। আরে বাবা, নবী আদম হজ করেছে, তার বেটা কাবিল মেনে নেই। নবী নূহ হজ করেছে, তার বেটা কেনান মেনে নেই। নবী ইব্রাহিম হজ করেছে, তার বাচ্চা ছাড়া মেনে নেই। কিয়ামতের দিনে আদমকে, নূহকে, ইব্রাহিমকে আল্লাহ ধরবেন না। আল্লাহ জানেন যে আমার এই নবীরা তাদের চেষ্টা করতে কম করিনি। সুবহানাল্লাহ। সুতরাং যে বাপ্পাগুলো বাচ্চাগুলোর ব্যাপারে, স্ত্রীর ব্যাপারে চেষ্টা করবে, কপাল তাদের ভালো হলে তারা মেনে নেবে, সংসারও চালাবে, রোজগারও করবে, ধর্মও করবে। যাদের কপাল মন্দ, বাপ মায়ের কথাকে ভুরুক্ষেপ করবে না, অগ্রাহ্য করবে, উপেক্ষা করবে, আমরা তো অন্তত আল্লাহর কাছে বেঁচে যাব। আমি আমার ডিউটি পালন করেছি, ঠিক কিনা বলেন? জি। সুতরাং আমি শুরু থেকে আধ মিনিট সময় ফাও নষ্ট না করে আপনাদেরকে মন তৈরি করার জন্য কিছু গঠনমূলক কথা কোরআনকে কেন্দ্র করে আলোচনা করেছি। পড়া, আমল করা, নিজেরা পড়া, বাচ্চাদেরকে পড়ানো, নিজেরা আমল করা, বাচ্চাদেরকে আমলের প্রতি উৎসাহিত করা, এই ছিল আমার আজকের দিনের আলোচনা। জি প্রিয় ভাই, আমি মাইক ছাড়তে যাব। আপনাদের প্রিয়, আমার স্নেহভাজন সুললিত কণ্ঠী বক্তা হযরত মাওলানা হাসিবুর রহমান সাহেব, তিনি প্রায় 15 মিনিট আগে এসেছেন। তিনি স্টেজ নেবেন, কথা বলবেন। জি, তার আগে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আগামী পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন জামিয়া রহমানিয়ার বাৎসরিক ইসালে সওয়াবে আপনাদের সকলকে দাওয়াত। প্রতি বছর এই মজলিসে এসে জামিয়ার বিল কুপন একটু নেওয়ার কথা বলি। আমার এলাকার ছেলেরা কেউ 20 টাকার কুপন, 10 টাকার কুপন একটা নিয়ে সেই ইসালে সবে যে জমা দেন। 1 মাস সময় আছে বাবু, আমি একটু আবেদন রাখছি, আমাদের হাসিবুর রহমান সাহেব হুজুরের ওয়াজ আপনারা শুনবেন। তার আগে যদি কারো দিল মন চায় জামিয়ার মতো ইসলাম হানাফি মাযহাবের সিলসিলায়ে মুজাদ্দিদে জামানে উপযুক্ত প্রতিষ্ঠানে একটু খেদমত রাখবো। 20 টাকার একটা কুপন নিলে 500 টাকা হবে, 25টা পাতা আছে। 10 টাকার একটা কুপন নিলে 250 টাকা হবে। যদি কারোর মন চায়, যিনি খেদমত করে দেন আর যিনি দান করেন, উভয়ই সমান সওয়াব পান। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমি একদিকে দাওয়াত দিয়েছি, আর একদিকে একটু পয়সা কালেকশন করে দেওয়ার জন্য দাবিও রেখেছি। কারোর মন চাইলে গাড়ি থেকে সংগ্রহ করুন। আমি এই আজকে দাওয়াত আমার পক্ষে নেওয়া একটু কষ্ট ছিল, তার মানে আমার উল্টো পথে অনেকটা যেতে হবে। শুধু আমজাদ ভাইয়ের কথার দাবিতে এই উল্টো পথে আসা, ফলে সময় আমার হাতে কি নেই। যদি কোনো ভাইয়ের একটু নেওয়া করে মন হয়, গাড়ির কাছে যান, ড্রাইভার সাহেব আছে, তার কাছ থেকে একটু সংগ্রহ করুন। বিদায় নিলাম, দোয়া চাইছি আপনাদের জন্য।